আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি দাওয়াতুল কোরআন চতুর্থ শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম প্রথম খণ্ড। আমরা আজানের বিষয়ে পড়তেছিলাম। তো আজানের মধ্যে ফজরের নামাজের যে আজান আছে সেই আজানের পার্থক্যটা এখানে বলা হচ্ছিল। তো তার বাকি অংশটা এই পেজে আসছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ नींद से बेहतर है, নামাজ ঘুম থেকে উত্তম। অর্থাৎ ফজরে যেহেতু মানুষ ঘুমিয়ে থাকে সেজন্য এই কথাটা বলা হয়েছে। ভি অর্থ ও, ভি দু মর্তবা কাহনা চাহিয়ে, অর্থাৎ হাইয়া আলাল ফালার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটাও দুইবার বলতে হবে। सवाल, तकबीर किसे कहते हैं, ताकबीर काके बोले? जवाब, जब नमाज के लिए खड़े होने लगते हैं, যখন নামাজের জন্য মুসল্লিরা বা নামাজের জন্য দাঁড়ায় तो नमाज शुरू करने से पहले एक शख्स वही कलमे कहता है। तो নামাজ শুরু করার পূর্বে, জামাত শুরু করার পূর্বে এক ব্যক্তি ওই শব্দগুলোই বলে जो आजान में कहते हैं, যে শব্দগুলো আজানে বলা হয়, कहे जाते हैं বলা হয়, उसे इकामत और तकबीर कहते हैं। এই শব্দগুলোকে ইকামত এবং তাকবীর বলে। অর্থাৎ এটার দুইটা নাম, একটা হলো ইকামত আর একটা তাকবীর। तकबीर में हय्या अलल फलाह के बाद क़द क़ामतिस सलाह दो मर्तबा आसान के कलिमों से ज्यादा कहा जाता है। অর্থাৎ তাকবীরের মধ্যে, ইকামতের মধ্যে হাইয়া আলাল ফালার পরে কদ কামাতিস সালাহ দুইবার আজানের শব্দের চাইতে বেশি বলতে হয়। सवाल, जो शख्स আজান या तकबीर कहता है उसे क्या कहते हैं? যে ব্যক্তি আজান অথবা তাকবীর বলে তাকে কি বলে? जवाब, जो शख्स আজান कहता है उसे मुअज्जिन कहते हैं, ताके मुअज्जिन बोले। और जो तकबीर कहता है उसे मुकब्बिर कहते हैं। আর যে ব্যক্তি ইকামত দেয়, তাকবীর দেয়, তাকে মুকাব্বির বলা হয়। আমরা সাধারণত মুয়াজ্জিন বলতে আজান ইকামত দুইটাই দিবে সেটা জানি। আসলে মুয়াজ্জিন বলা হয় যে আজান দেয়, আর মুকাব্বির বলা হয় যে ইকামত দেয় অথবা তাকবীর দেয়। তো আমরা নতুন বিষয়টা নতুন করে জানলাম আর কি। মুয়াজ্জিন অর্থাৎ যে আজান দেয় তাকে মুয়াজ্জিন বলা হয়। আমরা দুটার জন্য রাখি, তো সেটাকে মুয়াজ্জিন হিসাবে মশহুর প্রসিদ্ধ আছে। सवाल, बहुत से लोग मिलकर जो नमाज पढ़ते हैं उसमें, बहुत से लोग मिलकर जो नमाज पढ़ते हैं, অনেক লোক মিলে যে নামাজটা পড়ে, उसमें उस नमाज को और नमाज पढ़ाने वाले को, ওই নামাজের মধ্যে, उसमें মানে ওই নামাজের মধ্যে, उस नमाज को ওই নামাজকে, और नमाज पढ़ाने वाले को এবং নামাজ যে পড়ায় তাকে, और नमाज पढ़ने वालों को क्या कहते हैं, এবং নামাজ যারা পড়ে তাদেরকে কি বলে? এখানে ভালো করে বুঝতে হবে যে যে নামাজটা পড়া হচ্ছে একসাথে ওই নামাজটাকে কি বলে, এবং ওই নামাজ, उस नमाज को এবং ওই নামাজকে এবং ওই নামাজ পড়ানে वाले অর্থাৎ যে নামাজ পড়ায় তাকে এবং যারা নামাজ পড়ে তাকে কি বলে? তিনটা বিষয়। জবাব, बहुत से आदमी मिलकर जो नमाज पढ़ते हैं, অনেক মানুষ মিলে যে নামাজটা পড়ে, उससे जमात कहते हैं, এই নামাজকে জামাতের নামাজ বলা হয়। আমরা পরের অংশে অর্থাৎ পরের পড়ার মধ্যে বাকি অংশ পাবো ইনশাআল্লাহ। ভালো করে দেখে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।